কক্সবাজার, যা ভ্রমণপ্রেমীদের জন্য একটি আবেগের নাম। আজকের এই ভিডিওতে আমরা কক্সবাজারের A to Z গাইডলাইন সম্পর্কে আপনাদের একটি ধারণা দিব। একটা সেমি লাক্সারিয়াস ট্যুরে কেমন হোটেলে থাকা, খাওয়া, খরচ এবং যাতায়াতের যাবতীয় যত খরচ আছে সবই আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করতে থাকুন। তো প্রথমেই আমরা ঢাকার কলাবাগান থেকে গ্রিন লাইন ডবল ডেকার স্লিপার কোচে টিকিট কেটে নেই এবং এইখান থেকেই গাড়িতে উঠি। তো গাড়ির ভিতরটা বেশ সুসজ্জিত এবং সিটগুলো ভালো সুন্দর ছিল। আমাদের গাড়ির প্রতিটা টিকিট মূল্য ছিল 2500 টাকা করে, যেটা সার্ভিস অনুযায়ী আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আমার সিট ছিল একদম পিছনে, এটা হচ্ছে আমার সিট। তো আমি কিছু সময় পর আমার সিটে উঠে শুয়ে পড়ি এবং জাস্ট কিছু সময় পরেই আমাদের ঢাকা কলাবাগান থেকে আমাদের গাড়ি চলতে শুরু করলো। তো বাস চলতে চলতে রাত 3টার দিকে আমরা কুমিল্লা গিয়ে পৌঁছাই এবং এইখানে গ্রিন ভিউ হোটেলে ছোট্ট একটা ব্রেক নেয়। অনেকে এখানে ফ্রেশ হতে যায় বা অনেকে খাবার খেতে যায়। তো আমরাও নেমে জাস্ট একটু ফ্রেশ হয়ে নেই। এখানে 20 মিনিটে থাকার পরে আবার আমাদের গাড়ি ছেড়ে দেয় গন্তব্যের দিকে। আমরা সকাল 10টার দিকে চট্টগ্রামের ফোর সিজন হোটেলে পৌঁছে যাই। এখানে একটা ছোট্ট ব্রেক নেওয়া হয় এবং যে যার মতো করে নেমে খাবার খায়, ফ্রেশ হয়ে নেয়। আর আমরাও নেমে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে হালকা কিছু খেয়েও নিলাম এখান থেকে, যদিও খাওয়ার ভিডিওটা করা হয়নি। তো এখানে 10 মিনিট 20 মিনিট ব্রেকের পরে আবার আমরা গাড়িতে উঠি। আমাদের গাড়ি এখন আছে চট্টগ্রামের ভিতরে। চট্টগ্রামের এই রোডটা বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে, একদম মনোমুগ্ধকর একটি রাস্তা, পাশে পাহাড়। তো আমরা প্রায় 12টার দিকে গিয়ে পৌঁছাই কক্সবাজার, যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 8টা থেকে 9টার ভিতরে, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে আমাদের 12টা আরও বেশি বেজে যায়। তো আমরা এখন আছি গ্রিন লাইন কাউন্টারে। এইখান থেকে হচ্ছে আমরা একটি অটোতে করে চলে যাব কলাতলি বিচের ওইখানে, যেখানে আমাদের হোটেল বুকিং দেওয়া আছে। তো আমরা 150 টাকা দিয়ে একটি সিএনজি ভাড়া করে নিয়ে আমাদের গন্তব্যের দিকে রওনা দিয়ে দিয়েছি। তো 20 মিনিট পরে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাই। এটা হচ্ছে আমাদের হোটেল রুম। এটা একটি 3 স্টার মানের হোটেল রুম। এইখানে আপনি গেলে হচ্ছে আনলিমিটেড বুফে ব্রেকফাস্ট পাবেন এবং সুইমিং পুলের অ্যাক্সেস পাবেন। সব মিলিয়ে হোটেলটা আমার কাছে ভালো লেগেছে এবং এটার পার নাইট ভাড়া ছিল 4500 টাকা করে। তো আপনি যদি 3 জন বা 4 জন যান তাহলে অ্যাভারেজ পুষিয়ে যাবে। তো আমরা কিছু সময় টাইম স্পেন্ড করার পরে দুপুরে ওইখানে একটা লোকাল হোটেলেই খেতে চলে যাই। এখান থেকে আমরা নিয়েছিলাম 10 রকম ভর্তা, যেটার দাম ছিল 200 টাকা, এবং একটা মাছ নিয়েছিলাম, একটা মাছের ভর্তা নিয়েছিলাম এবং এখানে আনলিমিটেড ভাত ছিল। মাছটার দাম ছিল 300 টাকা এবং ভর্তাটার দাম ছিল 80 টাকা। আর এখানে ভাত হচ্ছে জন প্রতি 50 টাকা করে। 50 টাকার ভাত আপনি আনলিমিটেড খেতে পারবেন। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটি সিএনজি নিয়ে বেরিয়ে যাই পাটুয়া টেক এবং হিমছড়ির উদ্দেশ্যে। জাস্ট সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা আস্তে আস্তে পাটুয়া টেকের দিকে এগিয়ে যাই। তো
তো প্রায় 30 মিনিট পরে আমরা চলে আসি পাটুয়া টেক সি বিচে। অন্যান্য যে সি বিচগুলো আছে সুগন্ধা, লাবণী, কলাতলি বিচ, এইসব বিচে অনেক ভিড়, যার কারণে আমরা এই সুন্দর বিচটাতে চলে আসি। এই বিচটাতে আসলে একই সাথে সমুদ্র এবং পাহাড়ের যে সৌন্দর্য আছে দুইটাই একসাথে এখানে সুন্দরভাবে অনুভব করা যায়। জাস্ট এই সাইডে হচ্ছে বিচ এবং পিছনের সাইডে হচ্ছে সুন্দর পাহাড়, তাই আমরা এইখানের যে সৌন্দর্যটা আছে সেটা উপভোগ করতে আমরা পাটুয়া টেক বিচে চলে আসি। এইখানে আমরা 20 থেকে 30 মিনিট থাকার পরে আবার চেঞ্জিতে করে চলে যাই হিমছড়ির দিকে। হিমছড়িতে যদিও এখন গেলে ঝর্ণা পাওয়া যাবে না, বাট তারপরও প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা উপভোগ করতে আমরা চলে আসি। তো এইখানে যে গেট আছে, গেট দিয়ে ঢুকতে হবে এবং এইখানে হচ্ছে টিকিট কেটে প্রবেশ করতে হয়। পার পারসন টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা করে। তো আমরা এইখান থেকে টিকিট কেটে নেই। টিকিটটা কাটা হয়ে গেলে এইখানেই আবার টিকিটটা জমা দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। আমরা টিকিট জমা করে জাস্ট ভিতরে প্রবেশ করেছি। এখন ওই যে উপরে সিঁড়িগুলো দেখা যায়, এটা হচ্ছে বেয়ে আমাদের উপরে উঠতে হবে। যাদের হচ্ছে উপরে ওঠায় কষ্ট হয় তারা এখানে আসলে একটু কষ্ট পোহাতে হবে, কারণ বেশ অনেকটাই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, যেটা উঠতে আমার পার্সোনালি খুবই কষ্ট হয়েছিল। তো সাইডে যে আর একটা রাস্তা আছে, এই রাস্তাটা একটু ফাঁকা ছিল, বাট এটা হচ্ছে আরও কষ্টকর, তাই আমরা এটা স্কিপ করি এবং এই রোডটা দিয়েই উঠতে থাকি। এখানে যদিও প্রচণ্ড ভিড় ছিল, বাট এটা ওটার থেকে একটু বেটার ছিল। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকি। উঠতে উঠতে এইখানে হচ্ছে একটা বিশ্রাম নেওয়ার জায়গা আছে, মানে অর্ধেকেরও বেশি আমরা চলে এসেছি। তো তারপরও আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি, ওইখানে একটু বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু করেছি। জাস্ট এই পাশে হচ্ছে সি বিচ এবং পাশের সাইডে হচ্ছে সুন্দর পাহাড়। জাস্ট খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ। এখানে আসলে 100% আপনার মন ভালো হয়ে যাবে যতই কষ্ট হোক না কেন। তো ফাইনালি আমরা একদম হিমছড়ির উপরে চলে আসছি। এইখানে হচ্ছে মূলত মেইন ভিউ, কিন্তু এরপরও সামনে আরও উঁচু একটা জায়গা আছে, ওয়াচ টাওয়ার আছে। আমরা এরপর হচ্ছে ওইখানে যাব এবং আপনাদের ওইখানের সৌন্দর্যটা দেখাবো। আজকে প্রচণ্ড লোক ছিল এবং প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু এখন ট্যুরের সিজন চলতেছিল, তাই এর জন্য মানুষ সমাগম এবং ভিড় একটু বেশি ছিল। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। ওইখানে সুন্দর ভিউ আছে, ছবি তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। প্লাস হচ্ছে ওইখানে একটি ওয়াচ টাওয়ার আছে, আপনি চাইলে উপরে উঠে একদম চারিদিকের সৌন্দর্য সুন্দরভাবে উপভোগ করতে পারেন। তো আমরা আস্তে আস্তে উপরে চলে আসছি। এই যে এইখানেই হচ্ছে মেইন পয়েন্টটা, একটা জুসের দোকান, আপনি চাইলে এখান থেকে জুস কিনে খেতে পারেন এবং সাইডে একটা স্টেশনারি দোকান আছে। জাস্ট এইখানে বিভিন্ন রকম স্ন্যাক্স টাইপের খাবার পাওয়া যায় এবং সামনে হচ্ছে ওইটা হচ্ছে ওয়াচ টাওয়ার এবং পাশে ছবি তোলার জন্য একটা সুন্দর প্লেস আছে। যদিও এটা হচ্ছে আপনাকে টাকা পে করে এখান থেকে ছবি করতে হবে, বাট এখানে আসলে ভিউটা খুবই সুন্দর পাওয়া যায়। আমরা ওইখানের ভ্রমণটা শেষ করে বাসায় চলে আসি এবং বাসায় চলে এসে আবার রাতে বের হই একটু রেস্ট নেওয়ার পরে। আমরা এখন হচ্ছে কক্সবাজারের রূপসী বাংলা হোটেলের দিকে যাচ্ছি। আমার সাথে আমার ভ্রমণ সঙ্গীরা আছে। আমরা ওইখানে গিয়ে জাস্ট হালকা পাতলা কিছু একটা খেয়ে নিব।
খেয়ে হচ্ছে আমরা আস্তে আস্তে বার্মিজ বাজারের দিকে যাব, সুগন্ধা বিচের ওই সাইডটায় যাব। তো ফাইনালি আমরা রূপসী বাংলা হোটেলে চলে আসি। আমরা হোটেলের ভিতরে প্রবেশ করে যাই এবং এইখান থেকে একটা টেবিলে বসে খাবার অর্ডার করি। এখানে আমরা বেশ কিছু খাবার অর্ডার করেছি। একটা হচ্ছে লইটা মাছ ফ্রাই, একটা পমফ্রেট ফ্রাই, একটা কোরাল মাছ এবং একটা লাল শাক। তো সব মিলিয়ে এখানে আমাদের প্রায় 1000 টাকার মতন বিল এসেছিল। মাছের দাম, খাবারের দাম এখানে তুলনামূলক একটু বেশি। তো এখান থেকে খাওয়া শেষ করে আমরা চলে আসি সুগন্ধা বিচের পাশে মার্কেটে। এইখানে আপনি হচ্ছে বিভিন্ন রকম মাছ পেয়ে যাবেন এবং কিনে এখান থেকে বারবিকিউ করে খেতে পারবেন। তো এই বাজার ভ্রমণের মধ্যে দিয়ে আমাদের আজকের প্রথম দিনের ট্যুরটা আমরা শেষ করি এবং পরবর্তী দিনগুলোতে কী কী করলাম এবং পরবর্তীতে সেন্ট মার্টিনের সম্পূর্ণ ভিডিও এবং গাইডলাইন আপনাদের সামনে তুলে ধরব। তো এইটা ছিল আমাদের আজকের একটি সেমি লাক্সারিয়াস ট্যুর এবং এর খরচটা মোটামুটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তো এর পরবর্তীতে সব কিছু তুলে ধরব। থাকুন আমাদের সাথে এবং ভিডিওর সাথে।